ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর কলাপাড়ায় নদীর বাঁধ উপচে বা ভেঙে পানি ঢুকে পড়ে গ্রামে। ঘূর্ণিঝড় নিয়ে আরো জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন হোসেন, উপকূলীয় অঞ্চলগুলো আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষেত্রে এখনো পানিবন্দী মানুষ যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন, দুর্ভোগের চিত্রটি কিরকম, আর পুনর্বাসনে আসলে কি উদ্যোগ দেখছেন? পুনর্বাসনে আসলে কোনো উদ্যোগ নেই, তবে লোকালয়ে যে পানি ঢুকেছিল সেই পানি কমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গইয়াতলা গ্রামে দাঁড়িয়ে রয়েছি। এখানকার এই বেড়িবাঁধটি হাজিপাড়া থেকে মহিপুর পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার। এই ২৬ কিলোমিটারের মধ্যে প্রায় ৩ কিলোমিটারের মতো ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে বাঁধ, এখান থেকে উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে, যার কারণে এলাকার সবজি যা ছিল সেই সবজি নষ্ট হয়ে গিয়েছে। আর আমরা এখন যে গ্রামের কথা বললাম, এই গ্রামের সবারই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যে ইউনিয়নটি নীলগঞ্জ ইউনিয়ন, এটির চারপাশ দিয়ে আন্দারমানিক নদী বয়ে গিয়েছে। এই ইউনিয়নে অন্তত ৫০টি গ্রাম রয়েছে, যার বাসিন্দারা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারো ঘরের টিনের চালা উড়ে গিয়েছে, কারো গোয়াল ঘর পড়ে গিয়েছে, কারো রান্নাঘর পড়ে গিয়েছে। সবারই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, আম ঝরে গিয়েছে। তারা যেটি বলছেন যে এই বেড়িবাঁধটি তাদের দুঃখের কারণ, এবং এটি সিডরের পরে কয়েকবার সংস্কার করা হলেও সেটি আসলে খুব বেশি ভালোভাবে মজবুতভাবে সংস্কার করা হয়নি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় লাগোয়া অর্থাৎ আন্দারমানিক তীরে লাগোয়া যে সমস্ত বসতবাড়ি রয়েছে তাদের প্রত্যেকেরই সবারই বেশি না বেশি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। পুনর্বাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি। কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যেটি বলছেন যে তারা তালিকা সংগ্রহ করছেন, তবে যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্ক নেই, যার কারণে সেই কাজটিও খুব ধীরে আগাচ্ছে। বিদ্যুতের বিষয়ে এলাকার মানুষ প্রায় ৩ দিন ধরে বিদ্যুৎ অর্থাৎ কারোর সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না। চিত্র যেটি দেখছেন ক্যামেরায় আমাদের সঙ্গে যিনি দেখাচ্ছেন আরিফুল ইসলাম জুয়েল, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে গাছ রয়েছে, অর্থাৎ সেই গাছের পরও অন্তত ৫০ ফিটের মতো যে রাস্তা ছিল সেই রাস্তা আন্ধারমানিকের গর্ভে বিলীন হয়ে গেছে। নদীতে এখনো বেশ পানি রয়েছে। এই নদীর পানি লোনা, এবং এই লোনার পানি লোকালয়ে প্রবেশ করার কারণেই কারো পেঁপে বাগান নষ্ট হয়েছে। যে সবজি ছিল, বিশেষ করে মসুর ডাল, মুগ ডাল যে ছিল, মরিচের ক্ষেত ছিল, সেগুলো সম্পূর্ণভাবে পানিতে নষ্ট হয়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেসরকারি, আমরা দেখেছি কিছুক্ষণ আগে, বেসরকারি একটি সংস্থা তারা তালিকা সংগ্রহ করছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের, তবে পুনর্বাসনের জন্য এখন পর্যন্ত কেউ শুকনো খাবার কিংবা বরাদ্দ পায়নি। গতকালকের পর থেকে যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা সবাই আসলে এখন নিজ নিজ বসত ভিটায় ফিরে এসেছেন। একদমই আমরা যেই চিত্র দেখতে পাচ্ছেন এটি আসলে খুবই ভয়াবহ ছিল, এবং এই বেড়িবাঁধ উপচে পানি বেশ কয়েক দফা লোকালয়ে প্রবেশ করেছে। স্থানীয়রা যেটি বলছেন এটি দ্রুত মেরামতের কথা তারা একটি বলছেন, যদিও এই জায়গাটিতে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে এটি দেখে গিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে তারাও তালিকা করছেন, দ্রুতই এই বাঁধটি সংস্কার করা হবে। আর গ্রামবাসী যেটি বলছে যে তারা এটি চান যে দীর্ঘস্থায়ী একটি সমাধান, অর্থাৎ যে কোনো সময় খবরের পূর্বাভাস কিংবা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের খবর শুনতে পেলেই তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে। সেই ক্ষেত্রে যাতে এই বাঁধটি টেকসইভাবে মোতায়েন বা মেরামত করা হয়, তাহলে তারা ভালো থাকবেন। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থার দাবি তারা জানিয়েছেন। রিমাল পরবর্তী দুর্যোগ পরিস্থিতি নিয়ে পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।